ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथो द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। श्रीभगवानुवाच। श्लोक नंबर 16। नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि দৃষ্টান্তস্তনয়স্তত্ত্বদর্শিभिः। অর্থাৎ যে বস্তু অনিত্য সেটি অস্তিত্বহীন, নিত্য বস্তুর বিনাশ নাই। যারা তত্ত্বদর্শী তারা নিত্য ও অনিত্য বস্তুর তত্ত্ব নির্ণয় করেছেন। শ্লোক নম্বর 17। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। অর্থাৎ যিনি বিশ্বব্যাপী বিরাজিত আছেন তাকেই অবিনাশী বলে জানবে। সেই অব্যয়রূপী আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। শ্লোক নম্বর 18। अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता शरीरनः अनाशिन प्रमेयस्य तस्माद्विद्वस्स भारत। অর্থাৎ পণ্ডিতগণ বলেন, আত্মা নিত্যবস্তু, আত্মা ভোগ ইত্যাদি রহিত এবং পরিণামহীন। আত্মার বিনাশ নাই, কিন্তু দেহ বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। শ্লোক নম্বর 19। এনং বেত্তি হন্তারম যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তি ন হন্যতে। অর্থাৎ যে ব্যক্তি আত্মাকে হত বা যে ব্যক্তি আত্মাকে হন্তা ভাবেন, এরা উভয়ই জ্ঞানহীন। কারণ আত্মা কাউকে বধ করে না এবং কারো দ্বারা হতও হয় না। শ্লোক নম্বর 20। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা জন্ম মৃত্যুহীন এবং বারবার জন্মলাভ করিয়া তার বৃদ্ধি হয় না। আত্মা ক্ষয়ক্ষতিহীন। আত্মা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। দেহ হত হলেও দেহধারী আত্মা হত হয় না।